এখন অলমোস্ট 9:20 বাজে। আজকে যাচ্ছি অন্য একটা সিটিতে কিছু প্রোডাক্ট দেখার জন্য, ক্লায়েন্টের জন্য কিছু প্রোডাক্ট পাঠাবো, যার কারণে এখন সকাল সকালে বের হয়ে গেছি। টিকিট রাতেই বুক করছিলাম, কিন্তু রাতের টিকিটটা কাটছিলাম আজকে 22 তারিখ, কাটছিলাম 23 তারিখের জন্য। পরে রিটার্ন টিকিটটা ক্যান্সেল করে আবার নতুন করে টিকিট কেটে এখন বের হচ্ছি। বন্ধু আমার চলে আসছে 2টা কফি হাতে করে। হাঁটতে হাঁটতে হঠাৎই ও আমাকে জিজ্ঞেস করতেছে যে পাসপোর্ট নিয়ে আসছিস কিনা। আমি বললাম যে পাসপোর্ট নিয়ে আসি নাই। তো পরে বলতেছে ঠিক আছে। ফাইনালি মেট্রো স্টেশনে চলে আসছি। আমাদের ট্রেন আমাদের ট্রেন হলো 10:30-এ। এখন বন্ধু একটা কফি নিয়ে আসছে, কফিটা খাবো, এরপরে মেট্রোতে করে অবশেষে আমরা পৌঁছে গেলাম ইস্ট রেলওয়ে স্টেশনে। স্টেশনটা এতই বড় যে হাঁটতে হাঁটতে পা ব্যথাই হয়ে যাচ্ছিল। তারপরে সিঁড়িতে করে আমরা উপরে উঠে বুলেট ট্রেনের যে স্টেশনটা আছে সেখানে আমরা ঢুকে পড়লাম। প্রথমে ছোট্ট একটা চেকিং ছিল, তারা আমাদের পাসপোর্ট দেখলো, দেখার পরে ভেতরে অনুমতি দিল। এখন আমাদের যে বোর্ডিং গেটটা আছে সেটা খুঁজে বের করার চেষ্টা করব। হাতে অনেক সময় কম, তাই দ্রুত বোর্ডিংয়ের দিকে যাওয়া লাগতেছে। তো চলুন যাওয়া যাক। এটা আমাদের চেকিং পয়েন্ট, সবাই লাইনে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে বুলেট ট্রেনে ঢোকার আগে ফাইনাল বোর্ডিং গেট। এখানেও সিকিউরিটি গার্ড দ্বিতীয়বারের মতো আমাদের পরিচয়পত্র যাচাই করতেছে যে সবকিছু ঠিক আছে কিনা, টিকিট এবং পাসপোর্টটা দেখার পরে আমাদের ভিতরে প্রবেশ করার অনুমতি দিল অবশেষে। প্ল্যাটফর্ম অনেক তাড়াহুড়ো করে অবশেষে স্টোরে চলে আসছি, ট্রেনও চলে আসছে। এটাই আমার প্রথম বুলেট ট্রেনের এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে। আশা করি জানি অনেক ভালো হবে। চলুন সাথে যাওয়া যাবে। Inside. This one? How you know? Huh? 5. Oh, 5. And? 2A. And 2B. 2B, 2A. ট্রেন এক্স্যাক্টলি টাইমেই এখন চলা শুরু করছে। এটাই হচ্ছে আমার শহর থেকে বের হওয়ার একটা মাত্র ব্রিজ ইউ যাওয়ার জন্য। আর এই 40 মিনিটের ছোট্ট যাত্রাকালে যতটুকু পারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখন ছোট্ট করে আপনাদেরকে হাংজোর ইতিহাসটা বলা যাক। হাংজো 2200 বছরের পুরানো শহর। হাংজো অঞ্চলে বহু শতাব্দী আগে থেকে মানুষের বসতি ছিল। খ্রিস্টপূর্ব 221 সালে
চীনের একীকরণের পর এলাকাটি প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। উল্লেখযোগ্য 3টা রাজবংশ হাংজু বরাবরই শাসন করে এসেছে, এর মধ্যে সুই ও তাং এবং সর্বশেষে ছং রাজবংশ। ছং রাজবংশ হাংজুর স্বর্ণযুগ বলা হয়। এটা 1127 থেকে 1279 সাল পর্যন্ত এই রাজবংশ সময়কাল ছিল। বর্তমানে হাংজো একটা বিশাল বাণিজ্যিক কেন্দ্র, রেশম ও চা উৎপাদনের গুরুত্বপূর্ণ অঞ্চল, শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্র এবং বিশ্বের সুন্দরতম শহরগুলোর মধ্যে হাংজো একটা অন্যতম, যেটা অনেক বছর আগে দুজন বিখ্যাত পর্যটক, ইতালীয় পর্যটক মার্কো পোলো এবং মরক্কান পর্যটক ইবনে বাতুতা বলেছিল যে উপরে আছে স্বর্গ এবং নিচে আছে হাংজো। তাই সবাই এখন চাইনিজরা বলে থাকে যে হাংজো পৃথিবীর মধ্যে একটা স্বর্গ, এবং আমরা সবাই আলিবাবা প্রতিষ্ঠানটা চিনি, যেটার জন্মভূমি হচ্ছে এই হাংজো শহর। ট্রেনের জানালা দিয়ে যতটুকু দেখা যাচ্ছে চারিদিকে শুধু পাহাড় আর কিছু বাড়ি আছে। এটা বলতে গেলে চায়নার গ্রামের বাড়িগুলোর মধ্যেই একটা, এবং তার পাশাপাশি এরা এখানে ফসলও ফলায়, যেটা সত্যি অনেক সুন্দর দেখতে। আর বলতে গেলে চায়নার প্রায় 70% ভূমি হচ্ছে পাহাড় দিয়ে ঘেরা এবং 30% ভূমি আপনার বসবাসের যোগ্য। তো হাংজো থেকে জানালা দিয়ে বাহিরের দৃশ্য দেখতে দেখতেই হঠাৎ করে ট্রেনের সামনে থাকা যে স্ক্রিনটা ছিল সেখানে চোখ পড়তেই দেখতে পেলাম এখানে স্পিড দেখাচ্ছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি ট্রেনটা 302 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটে চলছে আমাদের গন্তব্যের দিকে, কিন্তু ভিতরে যে আমরা আছি এটা কোনোভাবে অনুভবই করতে পারতেছি না যে এটা 302 কিলোমিটার পার আওয়ারে ছুটে চলছে। তো অবশেষে আমরা চলে আসছি আমাদের যে গন্তব্য ছিল, এটা ইউ প্ল্যাটফর্ম। এখন স্টেশন থেকে বের হব, বের হয়ে একটা ট্যাক্সি অর্ডার করব। ট্যাক্সি অর্ডার করে সরাসরি আমরা চলে যাব যে ইউ সবচেয়ে বড় হোলসেল যে মার্কেটটা আছে সেখানে গিয়ে আমাদের বেশ কিছু প্রয়োজনীয় প্রোডাক্ট আছে যেগুলো দেখব, পাশাপাশি ভিডিও করে নিয়ে আসব যেন পরবর্তীতে আমাদের ক্লায়েন্টদেরকে সেটা সুন্দরভাবে দেখাতে পারি। অলরেডি চলে আসছি ইউতে। এখন যাব ইউর সবচেয়ে বড় যে হোলসেল মার্কেটটা আছে সেখানে গিয়ে আমাদের যে প্রোডাক্টগুলো আমরা চাচ্ছিলাম সেই সব প্রোডাক্টের হোলসেল প্রাইস জানবো এবং কিছু স্যাম্পল ওখান থেকে কালেক্ট করে নিয়ে আসবো। তো চলুন যাওয়া যাক। 我们刚才到了油站，然后我们去福建2区，现在我们开始新的。 আমার বন্ধুকে আমি জিজ্ঞেস করলাম যে আমাদের এখানে আসার উদ্দেশ্য কি। ও চাইনিজে কিছু 2-3টা অক্ষর বলে ও নিজেই আটকায় গেছে। ট্যাক্সি অর্ডার করার কিছুক্ষণের মধ্যে চলে আসছে। এখন ট্যাক্সি করে সরাসরি আমরা হোলসেল মার্কেটে চলে যাব। এখন এই গাড়ির মধ্যে থেকে একটা শহরের আর কি যতটুকু সৌন্দর্য দেখানো যায় ততটুকুই দেখানোর চেষ্টা করতেছি, কারণ ফিরতে ফিরতে আমাদের রাত হয়ে যাবে, তখন আপনাদেরকে আমি কিছুই দেখাতে পারবো না। আর আমার কাছে খুব বেশি ভিডিও করার জিনিসপত্র না থাকার কারণে আমি ফোন দিয়ে ভিডিও করতেছি। অলমোস্ট আমরা চলে আসছি হোলসেল মার্কেটে। এটা হচ্ছে একটা টার্বো ফ্যান, যেটা আপনার মাঝখানে আইস দেওয়া আছে। খুবই ছোট হলেও এখান থেকে ঠান্ডা বাতাস বের হয়। এখানে আপনার 150 পর্যন্ত পাওয়ার স্পিড দেওয়া যায়। আপনারা নিজেরাই ফ্যানের শব্দ শুনতে পাচ্ছেন কী পরিমাণ জোরে এটা ঘুরে। এটার পাশাপাশি আরও বেশ কিছু টাইপের আমরা ফ্যান দেখব, যে এখানে বিভিন্ন রকমের ফ্যান আছে যেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এর পাশাপাশি আমরা এখন চলে আসছি একটা ফোনের কাভারে। এক বড় ভাইয়ের অনুরোধে এখানে আসছি। ফোনের কাভার দেখার পরে আমরা এখান থেকে বের হয়ে কিছু খাবারের জন্য ঘুরতেছিলাম, কারণ সারাদিন ঘুরে কিছুই খাইনি। অবশেষে একটা খাবারের দোকান পেয়েছি যেখানে আমরা একটু বসে খাবার খাইতে পারতেছি। পুরো মার্কেটে কোথাও এক গ্লাস পানি খাওয়ার মতো জায়গা নেই। এই যে মার্কেট, এইখানে একটা দোকান, খাবারের দোকান, আবার মার্কেট। খাবার শেষ করার পরে একটা দোকানে দেখলাম একটা ইউনিক একটা প্রোডাক্ট, যেটা আসলে আপনার একটা হুডি টাইপের একটা ক্যাপ, যেখানে ফ্যান লাগানো আছে, যে আপনি কাজ করলে আপনার যে মুখ যে ঘেমে যায় এই প্রোডাক্টটা আসলে ইউজ করলে সেই গরম থেকে আর কি রক্ষা পাওয়া যাবে। মার্কেট থেকে মাত্রই বের হলাম, সেই সকাল 11:30 থেকে মার্কেট ঘুরতে ঘুরতে এতটাই ক্লান্ত হয়ে পড়ছি
বলার বাইরে। এখন যাচ্ছি এক তুর্কমেনিস্তানের ভাইয়ের সঙ্গে দেখা করতে। ওনার এখানে একটা বিজনেস আছে, তো ওনার সঙ্গে দেখা করব, দেখা করে একটা ট্যাক্সি অর্ডার করব, তারপরে সরাসরি রুমে চলে যাব। কালকে সকাল থেকে রাত পর্যন্ত ক্লাস, এতটাই টায়ার্ড, সম্ভবত গিয়েই ঘুমাইতে হবে। চলুন যাওয়া যাক। ওই নি হাও, হাই। এখানে একটা এর মধ্যে ছোট্ট একটা পার্ক, বাচ্চারা সবাই খেলা করতেছে। সময় কম জন্য কথাই বলতে পারতেছি না। এই চারপাশে যা কিছু দেখা যাচ্ছে সবকিছু হোলসেল মার্কেট। চাইনিজ বাচ্চাগুলো এখানে খেলা করতেছে। এখানে একটা মুসলিম রেস্টুরেন্ট আছে, এখানে আমরা এখন খাবার দাবার খাবো। এখানে আমি আছি, আমার বন্ধু, এবং তার পাশাপাশি দুটো বড় ভাই আছে তুর্কমেনিস্তানে। এখন খাওয়া দাওয়া শেষে বড় ভাইয়ের একটা গাড়ি ছিল, সেখান থেকে গাড়ি নিয়ে আমাদের যে এখান থেকে আমরা আসলে আমাদের দরকার উদ্দেশ্যে রওনা দেবো সেখানে চলে আসলাম। এখন আসার পরে একটা গাড়ি অর্ডার করছি। এখন যে টেসলা, এটাতে করে এখন ধর্মের উদ্দেশ্যে রওনা দেব। So let's go. গাড়িতে উঠে পড়ছি, এখন সরাসরি আমাদের ডর্মে চলে যাব। আমরা দুজনেই এতটাই টায়ার্ড যে আসলে এখন ভিডিও করার অবস্থাতেও নেই, কথা বলার Bater অবস্থাতেও will নেই। not come. তো আমার এটা প্রথম একটা ব্লগ আকারে একটা ভিডিও ছিল, জানি না কেমন হয়েছে। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।